আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সব মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ গঠিত হতে হবে। সর্বস্তরের মানুষের ভোটের মূল্যায়নের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ গঠন হওয়ার জন্য বিআর পদ্ধতির কোন বিকল্প পদ্ধতি নাই। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন দেওয়ার জন্য বিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। আমরা দেখতে পেলাম জুলাই অভ্যুত্থান যে আশা এবং ভরসা নিয়ে, যে স্বপ্ন এবং সাথ দিয়ে সংগঠিত হয়েছিল, কিছু হয় না। সেই স্বপ্ন সাথকে ছো মেরে নিজেদের স্বার্থে ভাগিয়ে নিতে চায়। দেশ এবং দেশপ্রেমিক মানুষদেরকে বঞ্চিত করে তারা উদার ভর্তি করতে চায়, তারা তাদের পিপাসা নিবারণ করতে চায়, তারা তাদের ক্ষুধা নিবারণ করতে চায়। আমরা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, এদেশের সাধারণ জনগণ যতদিন বেঁচে থাকবে, ধর্মপ্রাণ মানুষ যতদিন বেঁচে থাকবে, বীর সাহেব চরমোনাইয়ের মতো আপসহীন নেতা যতদিন বেঁচে থাকবে, বীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে এই হাত পাখার কর্মী বাহিনী যতদিন বেঁচে থাকবে, এদেশের আলেম ওলামা যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এদেশের স্বাধীনতা, স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব কেউ মুষ্টি ধরে পকেটে ঢুকিয়ে নিবে, তৃষ্ণা ক্ষুধা নিবারণ জন্য রাক্ষসের মতো ঝুলে ফেলবে, এটা কখনো হতে পারে না। আমরা সুস্পষ্ট ভাবে আরো জানিয়ে দিতে চাই, আমরা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচন চাই, আবার বলছি নির্বাচন চাই। তবে বিগত অর্ধ শতাব্দী ধরে যে পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, স্বৈরাচারের জন্ম হয়েছে, নির্বাচন পদ্ধতির মাধ্যমে অধিকাংশ মানুষের রায়কে উপেক্ষা করা হয়। যেই নির্বাচন পদ্ধতির মাধ্যমে 70 থেকে 75% মানুষের জনমতকে বাদ দিয়ে সংখ্যালঘিষ্ঠ মানুষের মতামতকে গোটা জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়, সেই নির্বাচন পদ্ধতি বাংলাদেশে থাকতে দেওয়া হবে।